আইএলস 2026 1st of ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আইএলস পেপার বেসড টোটালি অফ হয়ে যাচ্ছে বাংলাদেশে। কথা হচ্ছে এটা নতুন কোনো কিছু না, এটা আমরা আগেই জানি। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুরে আরো আগে অফ হয়ে গিয়েছে। এটা একটা প্রসেসিং এর ভিতরে ছিল বাংলাদেশে। তখন হচ্ছে আপনার পেন্সিল উঠিয়ে দিয়ে কলম দেওয়া হয়েছে, তখনই আমরা সেন্স করতে পারছিলাম যে হয়তো সর্বোচ্চ 6 মাস এদেশে থাকবে না। এই সম্পর্কে আমাদের ধারণা হয়ে গিয়েছিল। এখন এটা নিয়ে আমাদের একটা কনসার্ন হয়ে গেছে। এখন আমরা কি করবো, কোন দিকে যাব, কিভাবে করবো? কম্পিউটার আমি জানি না, কিভাবে কম্পিউটারের প্রস্তুতি নেবো, টাইপিং আমি জানি না, কি করা যায়? এই ধরনের অনেক কনসার্ন আপনাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে। সেটার জন্য আজকে বলেছেন একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, so that our channel helps care. One of the best platform in Bangladesh for IELTS preparation. We are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is your motto. Following that, we will 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে প্রিপারেশন নিতে চান। প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি IELTS মক টেস্ট নিজেকে যাচাই করতে চান, যেহেতু এখন কম্পিউটার বেসড, আপনার যদি সাবস্ক্রিপশন কেনার দরকার হয়, পেমেন্ট করতে পারছেন না, অথবা রেজিস্ট্রেশন করার দরকার হয়, করতে পারছেন না, you can contact with us. The contact details are in the comment. Please drop us line. IELTS পেপার বেসড অফ। পেপার বেসড অফ মানে অফ। এখন আর কাগজে কলমে পরীক্ষা দেওয়া যাবে। তাহলে পরীক্ষা দিতে হবে কি করে? পরীক্ষা দিতে হবে হচ্ছে কম্পিউটার। কম্পিউটারে পরীক্ষা দেওয়ার অনেকগুলো সুবিধা। তার ভিতরে নাম্বার 1, রেজাল্ট পাবেন 2 থেকে 5 দিনের ভিতরে, যেখানে আগে 15 দিন অপেক্ষা করতে হবে মোর অর লেস। তাহলে সেটা 3 ভাগের 1 ভাগে চলে আসছে। আগে স্লট পাওয়া যেত না, স্লট পেতে দেরি। এখন আপনি কিন্তু অ্যাভেলেবল স্লট পাবেন, এবং কাইন্ড অফ শুধুমাত্র গভর্নমেন্ট হলিডে ছাড়া প্রতিদিন স্লট। তার মানে এখন আর ওই সপ্তাহে 2 দিন স্লট, বাকি দিন ফাঁকা, এমন এভরিডে স্লট। শুধুমাত্র গভর্নমেন্ট হলিডে শুক্রবার ছাড়া বাকি সব দিনই আপনি স্লট পাবেন। সুতরাং স্লটের অ্যাভেলেবিলিটিও বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আপনার এখন পরীক্ষাটা দিতে হবে কম্পিউটারের মাধ্যমে, টাইপিং করে। এই ক্ষেত্রে অনেকের ভিতরে একটা মিথ বা একটা ভুল ধারণা চিন্তা চলে আসে যে আমাকে কিবোর্ড না দেখে টাইপ করতে হবে, বা কিবোর্ড টাইপ করার জন্য আমাকে কি ধরনের কি করতে হবে। এই ধরনের অনেক ধরনের বিষয় আপনার থাকে। তো সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে একটু বলার এবং বোঝানোর চেষ্টা করব। প্রথমত আপনাদেরকে ডেস্কটপ কম্পিউটার দেওয়া হবে পরীক্ষা। ল্যাপটপ কিন্তু দেওয়া হবে না, ডেস্কটপ কম্পিউটার দেওয়া হবে। এবং আপনার অডিও শোনার জন্য, লিসনিং এর জন্য পার্সোনালাইজড হেডসেট পাবেন, যেটা আগে পরীক্ষায় সবাইকে একসাথে শুনতে দেওয়া হতো বা বড় একটা স্পিকার চালু করে দেওয়া হতো। পার্সোনালাইজড হেডসেট ছিল খুব কম সেন্টার। এখন কিন্তু বাধ্যতামূলক আপনাকে পার্সোনালাইজড হেডসেট দেওয়া হবে। সুতরাং বুঝতেই পারছেন, ভেরি কনভিনিয়েন্ট, আপনি খুব ভালোভাবে শুনতে পারবেন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর সাপোজ আপনার পরীক্ষা দেওয়ার পর একটা মডিউলে খারাপ, শুধুমাত্র রাইটিং। এখন আপনি চাইলে শুধুমাত্র এই রাইটিং মডিউলের জন্য আবার দিতেন, বাকি 3 মডিউল এটা কিন্তু আগে ছিল। তো যেটাকে বলা হয় OSR, ওয়ান স্কিল রিটেক। এটাও অনেক ইউনিভার্সিটি, অনেক দেশ অ্যাকসেপ্ট করে। তবে কোনটা কোনটা করে আর কোনটা কোনটা করে না, সেটা আইএলটিএস অফিসিয়াল ওয়েবসাইটে খুব সুন্দর করে দেওয়া আছে। সেখান থেকে আমাদের একটু দেখে নিতে হবে বা ক্লিয়ার হয়ে যেতে হবে যেটাকে আদৌ করে। তো এটা হচ্ছে কম্পিউটার বেস। এবার আসি কিবোর্ডের কথা বলছিলাম। কিবোর্ড মোটামুটি আমাদের যেটাকে বলা হচ্ছে কর্টি। হ্যাঁ, কর্টি যে ওয়েবসাইট আছে যেটা আমরা নর্মালি ব্যবহার করে থাকি সেটাই দেওয়া হবে। সুতরাং এটা আমাদের সাথে পরিচিত এবং যথেষ্ট বড় কিবোর্ড। আপনি যখন টাইপ করবেন তখন কম্পিউটার এবং কিবোর্ড দুই দিকেই তাকাতে পারবেন, স্ক্রিনও তাকাতে পারবেন, কম্পিউটারও তাকাতে। আরেকটা কথা তো বলিনি, রিডিং এ যেমন আপনাদের হচ্ছে কি করতে হতো, কোশ্চেন উল্টিয়ে উল্টে দেখতে হতো, কিন্তু পরীক্ষার সময় এখন কি হবে, যতটুকুর অডিও যতটুকু কোশ্চেন টোটালটা একটা স্ক্রিনে, এটা শেষ, পরের কোশ্চেনে যাবে, অডিও প্লে হবে, টোটাল সম্পূর্ণ কোশ্চেন একটা স্ক্রিনে থাকবে। তার মানে আর ওলট পালট করা দরকার হবে না। আপনারা যদি বুঝেন, সম্পূর্ণ জিনিসটা ভালো করে জেনে নেন, তাহলে কম্পিউটার বেস ফার মোর কনভেনিয়েন্ট। এটা এখন সমস্যা হচ্ছে আমরা পরিবর্তন করতে পারি। আমরা চাই যে পরিবর্তন হোক, আমাদের আশেপাশে সবকিছু পরিবর্তন হোক, আমি কেন পরিবর্তন, দ্যাটস দ্য টুলস অফ চেঞ্জ। আমরা সবকিছু পরিবর্তন চাই, আমার আশেপাশে ডানে বামে সবকিছু, আমার সমস্ত গ্যাজেট, আমার পোশাক আশাক সবকিছু পরিবর্তন, কিন্তু আমি নিজে পরিবর্তন হয় এটা। এটা বলতে পারেন যে এভলিউশনারি ফ্যাক্ট। আমরা আসলে পরিবর্তনের ভয় পাই, পরিবর্তনকে, নতুন কিছু অ্যাকসেপ্ট করতে আমাদের ভয় লাগে। এই জায়গাটাতে আমি আপনাদেরকে অ্যাসিওর করবো যে এটা খুবই ইজি এবং কনভিনিয়েন্ট। পেপার বেসড এর তুলনায় অনেক ধরনের ফ্যাসিলিটিস আমরা এখানে পাবো, যদি
আমাদের নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার থাকে, আমরা যদি মিনিমাম নাড়াচাড়া করতে পারি না। টাইপিং স্ক্রিন দেখে করতে হবে ব্যাপারটা এমন না, আপনি কিবোর্ড দেখে দেখে চাপতে পারবেন, তবে মিনিমাম 20 ওয়ার্ডস প্লাস ইংলিশ হওয়া উচিত পার মিনিট। তাহলে আপনি পরীক্ষায় কন্টিনিউলি লিখতে পারবেন। এর কম যদি হয় তাহলে আপনি একটু পিছিয়ে যাবেন। এবং কোন আপনার সাইন কিভাবে আনতে হবে, ফুল স্টপ কিভাবে আনতে হয়, কোশ্চেন মার্ক কিভাবে আনতে হয়, অ্যাপোস্ট্রফি কিভাবে দিতে হয়, এগুলো একটু জানতে হবে। আদারওয়াইজ আপনি তো সম্পূর্ণ পাঞ্চুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন এগুলো ব্যবহার করতে পারবেন না লেখা। সুতরাং বানান ভুল হওয়ার বা ভুল ধরার কথাগুলো লিখতে হবে। তো এই জিনিসগুলোকে জেনে নিলে হবে, কিবোর্ড দেখে দেখে ক্লিক করতে পারলেও হবে। মোর দেন ইনাফ টু আন্ডারস্ট্যান্ড অর মোর দেন ইনাফ টু ডু। তো এটা হচ্ছে আপনার টাইপিং এর ঝামেলা। এবার লিসনিং এর ক্ষেত্রে আপনি আলাদা হেডসেট পাবেন, স্ক্রিনে থাকবে সবকিছু, সেখানে আপনি টাইপ করবেন। এখন লেখার সময় যেটা হতো, রিরাইট হয়ে যেত, ওভার রাইট হয়ে যেত, কলম দিয়ে লিখতে গেলে এখন তার কাটাও যেত না বা মুছাও যেত। কিন্তু আপনি যখন কম্পিউটারে করবেন এই ক্যাচারগুলো থাকছে, দ্যাট উডেন্ট এনি ইস্যু লাইক দ্যাট। সুতরাং আপনাকে একটু মাথায় রাখতে হবে যেন আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখেন, এবং এই বিষয়টা মাথায় রেখে তারপরে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে দেখা যাবে যে আইএলটিএস কম্পিউটার বেস আপনাদের অনেক ইজি। যেহেতু এখন স্লট বলেন, অ্যাভেলেবিলিটি বলেন, সবকিছু অনেক বেড়ে যাবে, আপনারা এখন আলাদা করে প্ল্যান নিতে হবে না আপনি কখন রেজিস্ট্রেশন করবো, কখন পরীক্ষা দিবেন, এই ধরনের কোনো ইস্যু আর। কারণ আপনি যদি ব্যাকডেট চিন্তা করেন, আপনি যদি সে পিছনে পড়ে থাকেন তাহলে আপনার জন্য বিষয়টা অনেক কঠিন। আদারওয়াইজ বিষয়টা অনেক সহজ, এবং আমার মনে হয় সবারই বিষয়টা পজিটিভলি সেট করা উচিত এবং কম্পিউটার বেসড দিকে যাওয়া উচিত। কেন? কারণ প্রাথমিক অবস্থায় কম্পিউটার বেসডকে জনপ্রিয় করার থেকে কনভিনিয়েন্ট করার জন্য আইএলটিএস কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে এখানে এইড দিবে, বিভিন্নভাবে আপনাদেরকে হেল্প করবে, বিভিন্নভাবে আপনাদেরকে সুযোগ সুবিধা প্রদান করার চেষ্টা করবে যেন জনগণের কাছে বিষয়টা ইজি হয়ে আসে। তার জন্য আপনারা সুযোগটা নেন, অপরচুনিটিটা নেন, ভয় পেয়ে দূরে না থেকে এটার কাছাকাছি আসে। যদি কোনো কিছুর ভালো মন্দ কোনো কিছু নিতে হয় বা যদি বুঝতে হয় তাহলে সেটার কাছে আসতে হবে। আদারওয়াইজ ইউ উডন্ট হ্যাভ দ্য অপরচুনিটি টু ফিগার আউট ওয়েদার ইট ইজ গুড অর ব্যাড। আপনি তো সুযোগই নিলেন না, তাহলে আপনি বুঝবেন। এই জিনিসটা আপনাদেরকে এনশিওর করতে হবে। কম্পিউটার বেসড, এছাড়া কম্পিউটার বেসড রিলেটেড আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের কনফিউশন, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। আমি কম্পিউটার বেসড কাজ করছি অনেকদিন ধরে, হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা কম্পিউটার বেসড কাজ করছি লাস্ট 5 থেকে 7 বছর ধরে। কম্পিউটার বেসড টেস্টের ব্যাপারে আমাদের ইনাফ পরিমাণ এক্সপেরিয়েন্স আছে। আমাদের ক্যান্ডিডেটরা কি ধরনের সমস্যা ফেস করতে পারে, সমস্ত যখন অনেক সেন্টার চিন্তাই করতে পারে, অনেক প্রতিষ্ঠান চিন্তাই করতে পারে না যে আমাদের কম্পিউটার বেসড যেতে হবে, আমরা তখনই শুরু করে দিয়েছি, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে ভবিষ্যতে এরকম হতে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, এগুলো ইস্যু we will be there for you inshallah. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.